أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين وقال تعالى يا بني أقم الصلاة وقال تعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة صدقة جارية أو ولد صالح أو يدعو له أو علم نافع ما ينتفع له সম্মানিত প্রিয় হাজিরিন, আমার ঘুমটা এখনো কাটেনি, দোয়া করবেন, তাদের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে তখন স্পিরিট বেড়ে যাব ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমে আমাদিগকে নসিহা করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে নসিহা করেছেন। আওয়াজ হয় কেন আবার? নসিহা করেছেন কি বলে? ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে সন্তানেরা, হে ছেলেরা, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। মোবাইলটা কাছে দেখতে করে। আমরা যারা মা বাবা, আমরা যারা সন্তান জন্ম দিচ্ছি, আমরা যারা নিকাহ করছি, বিবাহ শাদী করছি, যারা ম্যাচিউরড লোক আছেন, যুব সমাজ যারা আছেন, খেয়াল করে শুনুন। আমরা মনে করি বিবাহ মানি হলো যৌন সঙ্গম করা। নাউজুবিল্লাহ। এই বিবাহ, এই নিকাহ, এটা মানি স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামী তার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে যৌন কি করা, সম্ভোগ করা, এটার নামই নিকাহ নয়। বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় এই যে নিকাহগুলো হচ্ছে, আমরা এর সংজ্ঞাটা এইভাবেই সংজ্ঞায়িত করছি যে নিকাহ মানি হলো একজন তার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে যৌন সম্ভোগের মাধ্যমে, সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরিবার সমাজ এভাবে চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাস শাবাব, যুবকদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা কি করো? নিকাহ করো, বিবাহ করো। কিসের জন্য? তার চক্ষুকে অবনত রাখার জন্য, তার যেই যৌন ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যৌবনে, এটাকে সংযত রাখার জন্য এবং অন্যায় ও পাপাচার থেকে নিজের নফসকে রক্ষা করার জন্য। কিন্তু আমাদের সমাজে যখন যুবক প্রাপ্ত বয়স্কে পরিণত হয়, আমরা যারা তার গার্ডিয়ান,
বৈধ অভিভাবক, মাতা পিতা ও অন্যান্য অভিভাবক, চাচা, আমরা আমাদের সন্তানদেরকে, চাই সে ছেলে হোক আর চাই সে মেয়ে হোক, যথা সময়ে তার যৌনচারিতার অপকর্ম থেকে, অন্যায় থেকে, পাপ থেকে তাকে রক্ষা করার জন্য, তার নফসকে হেফাজত করার জন্য, তার চক্ষুকে হেফাজত করার জন্য, তার ইজ্জত আবরু সম্ভ্রমকে রক্ষা করার জন্য, সামাজিক পারিবারিক সামাজিক বন্ধনকে অক্ষুণ্ণ রাখার জন্য, সর্বোপরি ইসলামিক যে মূল্যবোধ, আল্লাহ ও রাসূলের যে বিধান, সেগুলোকে সমুন্নত রাখার জন্য আমাদের সন্তানদেরকে যথা সময়ে বিবাহ দিচ্ছি না এবং বিবাহ করাচ্ছি না। কথা ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? তাহলে এই বিবাহ কখন? যখন একটি ছেলে অথবা একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্কটার সংজ্ঞা কি? যখন কোনো ছেলে অথবা মেয়ে এমন একটি বয়সে উপনীত হয়েছে যখন সে স্বপ্নের ঘোরে কি তার বিপরীত লিঙ্গের কিছু দেখে, অথবা তার লজ্জাস্থান থেকে কি হয়, বীর্যপাত হয়, যেগুলোকে স্বপ্ন দোষ বলে। এগুলো আলেম ওলামারা ওয়াজ নসিহতে বলে না। কেন? লজ্জা লাগে। আসলে তো লজ্জার বিষয় নয়, এগুলো জানার বিষয়, বুঝার বিষয়। আজকে পরিবার সমাজ ব্যবস্থায় আমরা এগুলো যথাযথভাবে সঠিকভাবে না জানার কারণে, না বুঝার কারণে, লজ্জা মনে করে আমরা চুপচাপ থাকি, আর অসঙ্গতি ঘটে যাচ্ছে দিন দিন পরিবার সমাজে। আপনার আমার এই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন অকারেন্স দিন দিন বেড়ে চলছে। কথা ঠিক কিনা? এটি লজ্জার বিষয় নয়, শরীয়তের বিষয়। এগুলো জানার বিষয়, বুঝার বিষয় এবং বাস্তবে তা মানার বিষয়। এই বাচ্চারা কিসের কথা বলো? এই জন্য এই সন্তানগুলো যখন এভাবে অনিয়মে, অপরিচর্যায়, সে শুধু আল্লাহর সৃষ্টি হিসাবে তার দৈহিক যেই ক্ষমতা, যে চাহিদা, এগুলো আল্লাহ প্রদত্ত প্রাকৃতিকভাবে দিয়ে দেওয়ার কারণে সে তার বিপরীত লিঙ্গের প্রয়োজন সে বিবাহ করে। প্রিয় মুসল্লি ভাই বোনেরা, প্রাপ্তবয়স্ক হলো যে কথাটা বলেছে সংজ্ঞাটা, যখন ছেলে মেয়ে স্বপ্নে কিছু দেখতেছে বা তার কিছু ঘটে গেছে। এগুলো আগের দিনের মা, চাচি, খালা, নানি, দাদি যারা, তারা বুঝতো যে বর্তমানে মেয়েরা বালেক হচ্ছে, যে মিন্স হচ্ছে, মা জানে না, তার মুরব্বী অভিভাবকরা জানে না, মেয়েও লজ্জায় বলে না। এইভাবে অপরিচ্ছন্নভাবে থেকে তার কি হচ্ছে, বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে। মেয়ে কি মেট্রিক পাস করতে হবে, আইএ পাস করতে হবে, বিএ পাস করতে হবে, অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, বিসিএস করতে হবে। এগুলো মা বাবা জানে, এগুলোর ব্যাপারে এত তৎপর। কিন্তু আমার মেয়ে ছোট্ট, সে আদরের দুলালিটা, সে যে দেখতে দেখতে বড় হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, সেটার খবর নাই।